আজকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহীর বাইতুল হামদ জামে মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার শুরুতেই পবিত্র কোরআন নাজিল করার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। সেই মুত্তাকিদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আজকের আধুনিক যুগে এবং বস্তুবাদী পৃথিবীতে মানুষ শুধু চোখে যা দেখে, ইনস্ট্যান্ট এবং ইমিডিয়েট রেজাল্ট যেটাতে মানুষ পাবে, শুধু মানুষ সেটির পিছনেই ছোটাকে প্রকৃত সফলতা মনে করে। যেহেতু ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো চোখে দেখা যায়, আর জান্নাত জাহান্নাম, কবরের আযাব, পরকাল এগুলো চোখে দেখা যায় না। ফলত মানুষের কাছে এখন সাথে সাথে যেটা পাওয়া যাচ্ছে সেটি মানুষের কাছে বেশি দামি হয়। তাদের জীবনটা হয় বস্তুবাদী, দুনিয়া কেন্দ্রিক। আর ইসলামের জীবন দর্শন হচ্ছে অদৃশ্য, পরকাল কেন্দ্রিক। এবং অদৃশ্যের উপর বিশ্বাসটা আল্লাহ সুবহানাহু তাআলা এমন স্তরে চেয়েছেন যে স্তরকে বলা হয় ইয়াকিন, আইনাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন। এমন স্তর যেই স্তরে গেলে মানুষ স্বচক্ষে দেখলে অথবা স্বাদ অনুভব করলে যে ধরনের বিশ্বাস তৈরি হয় সেই ধরনের বিশ্বাস। যেমন আমরা সবাই জানি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এই মর্মে আমার বিশ্বাস। আর একজন নিজে আগুনে পুড়ে গেছে সেই ব্যক্তির বিশ্বাস, এই দুটির মধ্যে আসমান এবং জমিন পার্থক্য আছে। ঠিক যখন ক্যামেরা, অডিও ভিডিওর যুগ ছিল না, তখনও মানুষ বিশ্বাস করত মক্কা মদিনা আছে। তো একজন মক্কা মদিনা সফর করে গিয়ে মক্কা মদিনা দেখে এসেছে, তার বিশ্বাস। আর আরেকজন মক্কা মদিনা সম্পর্কে জানে, তার বিশ্বাস। এই দুই বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা ওই লেভেলের বিশ্বাস চেয়েছেন যেটা নিশ্চিত, ইয়াকিন, যেন মানুষ চোখে দেখেছে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা অতীতের সিগা ব্যবহার করেছেন, অতীত বাচক, যে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। অথচ আমরা বিশ্বাস করছি যে কিয়ামত হবে। সবচেয়ে বেশি নিশ্চিত কোনটা, ভবিষ্যৎ না অতীত? বিশ্বাসগত দিক থেকে এবং সংবাদের সত্যতার দিক থেকে অতীত সবচেয়ে নিশ্চিত। আমি জামিয়া সালাফিয়াতে ভর্তি হব, এটা একটা বিশ্বাস। আর আমি জামিয়া সালাফিয়াতে ভর্তি হয়ে গেছি, এখন জামিয়া সালাফিয়ার ছাত্র, এটা একটা বিশ্বাস। দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে মানুষ এমন বিশ্বাস অর্জন করুক যেন মানুষের মৃত্যু সংঘটিত হয়ে গেছে, মরবে এটা নয়। বিশ্বাসের লেভেলটা হবে এমন যে আমি মারা গেছি এবং এটাই সত্য। বিশ্বাসের লেভেলটা হবে এমন যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে এবং এটাই সত্য। কেন আমরা যদি এখন বসে কল্পনা করি, আমরা এখানে যারা বসে আছি তাদের অধিকাংশই যখন 2100 সাল হবে পৃথিবীতে, বেশি দিন পরে নয়, সর্বোচ্চ 60-70 বছর পরেই, 2099 সালের পরে 2100 সাল হবে, তখন আসলে আমরা পৃথিবীতে কেউ নাই। তখন আমাদের অস্তিত্বটা অতীত। এরকম পৃথিবীতে হাজার হাজার মানুষ হাজার হাজার বছর পৃথিবীতে অতীতে চলে গেছে। তারাও একসময় মনে করতো আমি মারা যাব, কিন্তু তারা আসলে মারা গেছে।
আমরাও মনে করতেছি যে আমরা মারা যাব, কিন্তু আসলে তো আমরা মারা গেছি, মৃত্যুবরণ করেছি। মৃত্যুবরণ করেছি এই বিশ্বাসটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের বিশ্বাস। কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফায়সালা করে ফেলেছেন, জান্নাত জাহান্নাম বন্টন হয়ে গেছে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা জান্নাতে অবস্থান করছি, এবং জান্নাতে অবস্থান করার পরে জান্নাতের সুযোগ সুবিধাগত যে পার্থক্য, ফ্যাসিলিটির যে পার্থক্য, এটা পৃথিবীর সুযোগ সুবিধাগত পার্থক্যের চাইতে আসমান এবং জমিন পার্থক্য আছে। যেমন পৃথিবীতে আমরা এই মসজিদে সালাত আদায় করছি, এখানে ফ্যান আছে কিন্তু এসি নাই। হয়তো এই রাজশাহী শহরে আর একটা মসজিদ আছে যেখানে এসি আছে, আবার এই রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে, বরেন্দ্র অঞ্চলে একটা মসজিদ আছে হয়তো যেখানে ফ্যানও নাই। এটা হচ্ছে দুনিয়ার সুযোগ সুবিধাগত পার্থক্য। কেউ হয়তো বিজনেস ক্লাসে সফর করছে, কেউ ইকোনমি ক্লাসে বিমানে, কেউ এসি বাসে, কেউ নন এসি বাসে, কেউ ট্রেনে বসারই সিট পাচ্ছে না, কেউ হয়তো ট্রেনে কেবিন নিয়েছে। তো দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যান না কেন, হোটেলগুলোতেও 3 স্টার, 4 স্টার, 5 স্টার সুযোগ সুবিধাগত পার্থক্য আছে। মোবাইলের ফাংশন, কম্পিউটার ল্যাপটপের ফাংশনের সুযোগ সুবিধাগত পার্থক্য আছে। যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতের সুযোগ সুবিধাগত পার্থক্য যেটা সে অবলোকন করবে, সেটা দুনিয়ার এই ধরনের সুযোগ সুবিধাগত পার্থক্যের চেয়ে আসমান ও জমিন পার্থক্য থাকবে। যেমন আমরা আজকে উদাহরণস্বরূপ কল্পনার জন্য শুধু একটা পার্থক্য বলে সামনের দিকে আগাই, যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তর আমাদেরকে দিয়েছেন, আর হয়তো জান্নাতের সর্বনিম্ন স্তর একজন ব্যক্তি সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান এবং জমিনের এরিয়ার চাইতেও বড় এরিয়ার মালিক হয়ে যেতে পারে, সর্বনিম্ন স্তরের জান্নাতি। এত বড় বিশাল এরিয়ার মালিক হওয়ার পরও সে দেখবে যে বছরকে বছর, মাসকে মাস তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হয় না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পায় না। অথচ ওই জান্নাতের ক্যাটাগরির মধ্যেই এমন এক ক্যাটাগরিতে এমনও কিছু আল্লাহর বান্দা অবস্থান করছে, সোহাদা, সিদ্দিকিন, আম্বিয়া, যারা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে। কেউ হয়তো সব সময়, কেউ হয়তো সপ্তাহে, কেউ হয়তো মাসে, কেউ হয়তো দিনে। আর আমরা হয়তো এমন জায়গায় অবস্থান করছি যেখানে বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হয় না। তখন জান্নাতে থাকার পরও জান্নাতীদের মধ্যে এই সুযোগ সুবিধাগত পার্থক্যের জন্য যে আফসোস তৈরি হবে, এবং সে আফসোস করে তারা বলবে, দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহর জিকির করতাম, আরেকটু আল্লাহর ইবাদত করতাম, তাহলে আজকে জান্নাতে আরেকটু উঁচু মর্যাদা, উঁচু সম্মান, উঁচু ফ্যাসিলিটি লাভ করতাম। তো ওই জান্নাতির যে আফসোস হবে সেটাই পৃথিবীর মানুষ অনুভব করতে পারবে না। একজন জাহান্নামীর আফসোস তো বহু দূরের কথা, যে জাহান্নামে আছে আমি তার আফসোসের কথা বলছি না, যে জান্নাতে আছে কিন্তু সর্বনিম্ন স্তরে আছে, তার আফসোস কেমন হতে পারে। যখন মানুষ এই পর্যন্ত কল্পনা করতে পারবে তখন সে দুনিয়াতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কেননা দুনিয়ার এই 60-70 বছরের জীবন জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জীবনের মতো মনে হবে। ঠিক আপনি এখন আপনার বয়সের যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে দাঁড়িয়ে যেমন আপনার অতীতকালকে মনে হয় কয়েক সেকেন্ড অথবা কয়েক দিন। আমার বয়স যদি 30 বছর হয়, তাহলে অতীতের 30 বছর আমার কাছে মনে হয় এটি কয়েক দিনের ব্যাপার, এই তো কালকের ঘটনা। ঠিক জান্নাতও একই মনে হবে যে এই 60-70 বছর এত দ্রুত পার হয়ে গেছে। অথচ একসময় এই 60-70 বছরকে এত বড় মনে করতাম, তার প্রস্তুতি, তার বিপদ আপদ, তার কঠিনতা, তার সমস্যা মোকাবেলার জন্য এমন কোনো রাস্তা নাই যে অবলম্বন করিনি। দুনিয়াতে সবচেয়ে কষ্টে থাকা মানুষ জান্নাতে যাওয়ার পর এক মুহূর্তে সব কষ্ট ভুলে যাবে, সবচেয়ে কষ্টে থাকা মানুষ। তো ওই লেভেলের বিশ্বাস, ইয়াকিন, গায়েব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন মুসলমানদের নাই। এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। শুধু আম জনতা মুসলমান দিয়ে আমি বুঝাচ্ছি না, আলেম ওলামা, ইসলামী দল, সংগঠন থেকে শুরু করে সকলের কথা বলতেছি। কেননা সবাই বিশ্বাস করেছে দুনিয়াবি আসবাব, দুনিয়ায় যেই মাধ্যমে কাজ হয় সে আসবাবগুলোর উপর মানুষের ভরসা এত বেশি হয়ে গেছে যে এখানে অদৃশ্য বলে কোনো শক্তি, কোনো সত্তা আছে
যিনি এই দুনিয়াবি সকল কার্যকরণের সূত্রের মালিক, এই বিশ্বাসটা মানুষের অন্তর থেকে দুর্বল হয়ে গেছে, নাই হয়ে গেছে শেষ পর্যায়ে। আলেম ওলামাদেরও, মসজিদ মাদ্রাসারও, ইসলামী দল এবং সংগঠনেরও। তখন মানুষ এমন রাস্তা খোঁজে যেই রাস্তাটা দুনিয়া নির্ভর, যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে, তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে, ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে, দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে, পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার, মানে যতটা কম্প্রোমাইজ করা যায়। কেননা যেই সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারবো, সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলেন, দাউদ সুলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করলেন? আল্লাহ সুবহানাহু তাআলা, কেউ যদি পবিত্র কোরআন খুব গভীরভাবে স্টাডি করে, খুব মনোযোগ দিয়ে স্টাডি করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে। যে মানুষ যদি ঈমান বিল গায়ব মজবুত করে, তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে। মানে আল্লাহ সুবহানাহু তাআলা এবং অদৃশ্যের উপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে, চূড়ান্ত পর্যায়ে থাকে, তাহলে শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে। সেই রাস্তা পবিত্র কোরআনে বলে দেওয়া আছে। কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো, কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো, তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে। এটা শুধু ক্ষমতা কেন্দ্রিক নয়, আমাদের বাস্তব জীবনেও প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার মনে হবে এটাই তো একমাত্র রাস্তা, দুনিয়াবি রাস্তা, যেটা আমাকে অবলম্বন করতেই হবে। তখন আমরা কল্পনা করি না যে না, এখানে অদৃশ্য বলে কিছু আছে। আল্লাহ সুবহানাহু তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায়, ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন, আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয়। আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করবে কিভাবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বিজয় অর্জন করেছে, ওটাই বিজয় অর্জনের রাস্তা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো, দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি। আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে, তার মালিক তো আমি। যেহেতু তার মালিক আমি, সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি, যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে। ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে, সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো। কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে ইয়াকিন বিল গায়ব, অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ের কোনো রাস্তা নাই। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কম্প্রোমাইজ করতে হবে যে না, আমাকে তো দুনিয়াবি রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি না, অতএব আমি আমার আকীদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব, যাতে দুনিয়াবি রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি। কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেননি। এবং জাদুকরেরা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করলো, তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল, দড়ি ছিল, এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিও সাপে পরিণত হয়েছিল। তাহলে জাদুকরেরা সিজদা করবে কেন? পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুকররা সেখানে উপস্থিত হয়েছে, তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে, যেটা দেখে মূসা আলাইহিস সালাম ভয়ও পাচ্ছিলেন। কিন্তু জাদুকরেরা দেখলো যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে, এটা জাদুর সাপ, আর মূসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ। ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে, আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে, এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে।
চোখের ভেলকি জাদুর সাপ নয়, কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেলকি জাদুর সাপ। আর মূসা আলাইহিস সালামের লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ। তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয়, তো অসম্ভব, জাদু হলে আমাদের মতো হবে। তো অবশ্যই মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে, বাস্তব সাপ হয়ে গেছে, যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে, সেই সাপ হয়ে গেছে। তখন তারা সিজদায় পড়ে গেল। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, তুমি চোখে যা দেখছো এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়াবি আসবাব, কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো, আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো, তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে। এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয়। বিজ্ঞানের আলোকেও প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে, জীব জন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে, এগুলোর অধিকাংশই ডিএনএ কমন। যেমন মানুষ এবং বানরের ডিএনএ 98% কমন, মানুষ এবং শুকুরের ডিএনএ 98% কমন। তথা আমি আরও যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য, যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু 2% পার্থক্যের কারণে। বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু 2% পার্থক্যের কারণে। আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি, তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি, কলও দিচ্ছি, মেসেজও করতেছি, এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে। কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ। ঠিক আমরা যখন বাংলা লিখি তখনও কলম দিয়ে কালি বের হয়, যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয়, যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয়, সবই তো কলমের কালি। শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে, একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে, একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে। ঠিক ওই রকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে, একটাতে চাপ দিলে কল যাচ্ছে। তো এটা যে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিংয়ের পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য, তৈরিগত পার্থক্য, জিনিস একই, ল্যাঙ্গুয়েজ একই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন, আল্লাহ একটু পরিবর্তন ডিএনএর মধ্যে একটু পরিবর্তন করে দিলে, তথা মানুষের ডিএনএ 2% পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে। এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয়, তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় 2টা প্রাণীতে পরিবর্তন হতে পারবে, একটা বানর একটা শুকুর, ন্যূনতম সামান্য পরিবর্তন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার উম্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে। কেন? এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন রাতের বেলা মানুষের ডিএনএ একটু পরিবর্তন হয়ে যাবে, সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে, সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে। তাহলে পুরো পৃথিবী এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো যখন এই লেভেলের বিশ্বাস মূসা আলাইহিস সালাম অর্জন করেছে, তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে, তো মূসা আলাইহিস সালাম ভয় পাবে না। যদিও মূসা আলাইহিস সালাম জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবেন, এটা তিনি জানেন না। কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে, তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয়। ওই জন্য ইসলামের একটা কালেমা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল শক্তি সমান সমান 0। লা হাওলা নেই কোনো শক্তি, নাফি, নাকেরা, মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে, যেটা হচ্ছে ইস্তিগরাক এর ফায়দা দেয়, তথা পরিপূর্ণরূপে নাফি, 0। লা হাওলা তথা আমেরিকার শক্তি, ইসরায়েলের শক্তি, সারা পৃথিবীর সবার শক্তি সমান 0। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া। কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই। যেই লেভেলের বিশ্বাসে গেলে এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে, মুখে নয়। মুখে তো আমরা সবসময় বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয়। ওই স্তরের বিশ্বাস সাহাবীরা অর্জন করেছিলেন, ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিলেন।
যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা। আমরা শুধু মুখে বলার সময় বলেছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করছি আর তার ফেরেশতার উপর ঈমান আনয়ন করছি। কেউ বিশ্বাসই করে না যে ফেরেশতা আছে। আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা কেউ না, মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ ইয়াকিন লেভেলের বিশ্বাস নাই যে ফেরেশতা আছে। বলার সময় বলছি, পড়ার সময় পড়ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলোকেই বারবার গুরুত্ব দিচ্ছেন। এগুলোই বেসিক। মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের ওপর ইয়াকিন। যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়েকা, ফেরেশতা। ফেরেশতাদের উপর বিশ্বাসই নাই মানুষের, মুসলমানদেরও নাই। আপনি যদি সাহাবীদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরেশতাদের উপরে, তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরেশতাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায়। যদি সাহাবীদের লেভেলটা দেখেন যে সাহাবীরা কোন লেভেলে বিশ্বাস করতো ফেরেশতাদের, অসংখ্য হাদিস তুলে ধরা যাবে। আজকের জুমার খুতবায় সব হাদিস তুলে ধরার মতো সময় নেই, দুই একটা হাদিস বলি, তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে, এবং এটা আমাদের একটা বই আকারেও আসতেছে, সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভরা মজলিসে বসে আছেন, তো একজন অপরিচিত মানুষ আসলো, তাকে মদিনার কেউ চিনে না। আজকেও মদিনা যত ছোট শহর, সৌদি আরবের অন্য শহরের তুলনায়, দাম্মাম, রিয়াদ, জেদ্দার তুলনায় 50 ভাগের 1 ভাগও নয় মদিনা, এত ছোট শহর। আজ এই আধুনিক যুগে, তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে? হাতে গোনা যাবে বাড়িঘর, 5টা 10টা 15টা 20টা বাড়ি হাতে গোনা যাবে। 700 থেকে 1000 মানুষ বসবাস করে, আর বেশি নয়। সবাই সবাইকে চিনে। তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যে এই লোকটাকে। আবার তার গায়ে সফরের আলামত নাই। এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম, এ তো মরুভূমির সফর। মরুভূমির সফরে আলামত থাকবে না, এটা অসম্ভব। যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ফিরে যাওয়ার সময় আল্লাহ নবী বলছে চিনো শেখে, এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে সাহাবীরা স্বচক্ষে জিব্রাইলকে দেখতেছে মানুষের রূপে, তাহলে তার বিশ্বাসের লেভেল যে হ্যাঁ জিব্রাইল আছে, ফেরেশতা আছে, আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন। এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি 24 ঘন্টা শুধু এরকম ফেরেশতার কথাই শুনে এবং ফেরেশতা রিলেটেড ঘটনাই দেখে সারাদিন, তাহলে তার কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিব্রাইল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে, কেননা ফেরেশতাদের গন্ধে কষ্ট হয়, মানুষের মুখের গন্ধে। তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসো না, কেননা তারা কষ্ট পায়। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও একদিন ফেরেশতা প্রবেশ করেনি। এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন, এবং আরও চাক্ষুষ ঘটনা যদি বলি, বদরের যুদ্ধে সরাসরি সাহাবীরা ফেরেশতাদের যুদ্ধ করতে দেখেছে, এই মর্মে অসংখ্য রেওয়ায়াত আছে। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন, জিব্রাইল এসে বলছেন আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি। তো বলে কেন? তো বলে ইহুদিদের 3টে গোত্র বিশ্বাসঘাতকতা করেছে, বানু নাজির, বানু কায়নুকা, এরা বিশ্বাসঘাতকতা করেছে, এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 3টে ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম, তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি, যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে। সহিহ হাদিস যে আমরা এখন বানু নাজির, বানু কায়নুকা, বানু কোরাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে। তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া, এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে, মানুষের উঠাতে কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাদ বিন মুআজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে এই লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে। সাদ বিন মুআজের জানাজায়
70,000-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছে, তুমি কেন কাঁদতেছো? তোমার পিতার লাশ ফেরেশতারা ঢেকে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে, ফরজ গোসল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ফেরেশতারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে, তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই। তাহলে আপনি কল্পনা করেন যে এই রকম শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবীরা ফেরেশতাদের অস্তিত্ব অবলোকন করতেছে, অথবা আল্লাহর নবীর মুখে ফেরেশতার কথা শুনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে, খন্দকে, উহুদে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছেন। একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করতেছে, সে একটা গায়েবী আওয়াজ পেল যে আকদিমে হাইজুম, তুমি এগিয়ে যাও হে হাইজুম। সে বলল, আমি এগিয়ে যাচ্ছি এক মুশরিকের দিকে তাকে আঘাত করার জন্য, কিন্তু আমার আঘাতের আগেই মুশরিক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটপট করতেছে এবং তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে, অথচ আমি তাকে আঘাতই করি, আমি তাকে তরবারি দিয়ে আক্রমণই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার সহযোগিতা ছিল। এগুলো সব সহিহ হাদিস, এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে। তাহলে সাহাবীদের এই বিশ্বাস যে ফেরেশতা আছে, এটা গায়েবের বিশ্বাস, গায়েবের উপর ইয়াকিন, ওই বিশ্বাসের লেভেল আর আমাদের বিশ্বাসের লেভেলের মধ্যে তুলনা করেন। তাহলে এবার যখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মাঠে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদের ভরসা দুনিয়াবী আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে, ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র। এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র। কেননা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটার প্রমাণ কোরআন, এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন, আওয়াজ দিয়ে, আওয়াজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার, আওয়াজ দিয়ে। তথায় প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার আওয়াজ বুঝে, কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না, কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সাউন্ড টেকনোলজি। তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে, এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। কি আওয়াজ করলে গরু, ছাগল, মহিষ বুঝবে, এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের। এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর, লাইট টেকনোলজি, আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নাই। আর ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দিয়ে রেখেছে। কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, কেননা এগুলোর থেকে সাউন্ড, আওয়াজ বের হয়। জিকির, সাউন্ড, আওয়াজ, এগুলো প্রভাব বিস্তারকারী, এগুলো প্রভাব বিস্তার করবেই। কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে। মানে মুসলমানেরা আওয়াজ করবে আল্লাহু আকবার, আওয়াজে প্রাচীর ভাঙবে। তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে, কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানেরা জানে না। ওই লেভেলের জ্ঞান, ওই লেভেলের বিশ্বাস, ওই লেভেলের ইয়াকিন মুসলমানদের নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই। সকল অসম্ভব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে, অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধ্যা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তানের সুসংবাদও দিলেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতে পারছেন না, এটা অসম্ভব। এই ৮০-৯০ বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধ্যা অবস্থায় সন্তান হবে, তাহলে একটা আলামত দেন। যে আলামত কি, যে আলামতে আমি বিশ্বাস করব যে সন্তান হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে জিকির করবা, এটাই আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বিশাল। আমরা যে মহাশূন্য দেখি, এই মহাশূন্যের সাথে, এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি, তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি, যে মহাশূন্য আমরা দেখি।
আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে 1,00,000 বছর লাগবে এক মাথা থেকে আরেক মাথা যেতে। আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে, সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে চায়, আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সিতে, তাহলে 35,000 কোটি বছর লাগবে মানুষের। তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না। এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর। এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা। যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে 35,000 কোটি বছর, মাত্র এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সি যেতে। অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না, বিজ্ঞানীরাও জানে না। তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয়, তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম। তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কুরসির তুলনা 7 আসমান এবং 7 জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো। আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা, তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরশের সাথে একই রকম। তথা 7 আসমান 7 জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয়, আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয়, তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আরশের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা। তো ওই আরশ ফেরেশতারা বহন করবে। তো ফেরেশতাদের বহন করার শক্তি আছে আরশের, এই আরশের ওজন ফেরেশতারা বহন করবে, এই ক্ষমতা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির দিয়ে তোমরা ফেরে এই আরশ বহন করার শক্তি অর্জন করতে পারবা। তো আসমান এবং জমিনে এমন কোনো ফেরেশতা নাই যে ফেরেশতা সবসময় জিকির না করছে। আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি, ফেরেশতারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। তো এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে, কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই। না হলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চলা অবস্থায় সালাত আদায় করতে বলবেন? আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় সালাত আদায় করতে হবে? কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর, যে আমি গুলি মারবো সে গুলি মারবে, আমি ফায়ার করব সে ফায়ার করবে, আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে, আমি বম মারবো সে বম মারবে, সব দুনিয়াবি। তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত। সেখানে আল্লাহ বলতেছেন না, সময় হলো যুদ্ধের মাঠে সালাত আদায় করতে হবে। কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তির উপর। তা আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তি, আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। ওইটা কন্টিনিউ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব, মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব। এবং গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের ইয়াকিন আছে এরকম 100টা, 500টা, 1000টা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব, সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব। শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে। সেটা কখন কিভাবে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য, যদি এটা অনেক লম্বা বক্তব্য, এর পিছনে অনেক নুসুস আছে, অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, এবং সবগুলোই বিস্তারিত বুঝা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার সুযোগ আছে। যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, অন্তরে নূর তৈরি হয়, আমল নূর তৈরি করে। এবং মানুষ যত নূর অর্জন করবে সেই নূর কিয়ামতের মাঠে, কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে, আলো দিবে, কেননা সেই দিন কোনো আলো থাকবে না। তো এগুলো আরও অনেক বিষয় আছে যেগুলো একটা আরেকটার সাথে রিলেট এবং কানেক্ট করে। নূরও হচ্ছে অদৃশ্য, গায়েব, এটা চোখে দেখা যায় না। যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না, তারপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে। দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না। আপনি বলবেন এটা আবার কেমন কথা? দুনিয়ার কিছু লাইট আছে যে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট।
যেমন আমরা যখন এসি অন করি অফ করি তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয়, এটাকে বলে ইনফ্রারেড রে, ইনফ্রারেড লাইট। ঠিক আছে, এরকম সবগুলো যে ক্যামেরা চলতেছে, লাইভ চলতেছে, এগুলো সব লাইটের উপর আলো, এই আলোটা আমরা চোখে দেখতেছি না, সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে। তো এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না। তার দলিল কোথায়? তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। আমরা মানুষকে চেহারা দেখে চিনি, কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না। মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন, কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না। কারণ আমাদের কাছে পৃথিবীটা 3D, ত্রিমাত্রিক। কুকুরের কাছে পৃথিবী 3D নয়। কুকুর সামান্য কিছু কালার দেখে, আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাণ, ঘ্রাণ শুনে চিনতে পারে। আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি, এইভাবে নয়। তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে, ওই লেভেলের ঘ্রাণের ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই। এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা, যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে, ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই। এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কিনা, কোথাও কোনো কিছু আছে কিনা, হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি, তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায়। কেন? কুকুরের যে ঘ্রাণ শক্তি, ওই ঘ্রাণ শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো যন্ত্র নাই। ঠিক হাতির যেই শ্রবণ শক্তি, হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির চেয়ে কয়েক হাজার গুণ বেশি। হাতি যেই লেভেলের শুনতে পায়, ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই। তো এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে, মানুষ শুনে না, মানুষের তৈরি কোনো যন্ত্র শুনে না। এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যেই ঘ্রাণ মানুষ নিতে পারে না, মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না। তাহলে এমনও লাইট, আলো পৃথিবীতে আছে যে আলো মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না। যে আলো দেখলে কুকুর চিৎকার করে ওঠে, যে আলো দেখলে মোরগ চিৎকার করে ওঠে। কুকুর দেখে শয়তানের আলো, আর মোরগ দেখে ফেরেশতার আলো। পৃথিবীতে আছে। তো এটাই, ফেরেশতারা নূরের তৈরি, নূর পৃথিবীতে আছে, বিরাজ করছে পৃথিবীতে। সে নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছে যে অন্তরে তৈরি হোক, কানে তৈরি হোক, চোখে তৈরি হোক, ডানে বামে তৈরি হোক। কিন্তু সেই নূর মানুষ দেখতে পায় না। তার মানে মানুষ দেখতে পায় না মানে মানুষের যন্ত্র দেখতে পায় না, তার মানে সেটার অস্তিত্ব নাই। তাহলে ওই যে এরকম, এইটা দুটো উদাহরণ দিলাম আমি, কুকুর আর হাতি। পৃথিবীর এরকম কত লেভেলের প্রাণীর, কত স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে, যেই স্তরের যোগ্যতায় মানুষ পৌঁছতে পারেনি, মানুষের যন্ত্র পৌঁছতে পারে। ওইটাই প্রমাণ করে যে আসলে পৃথিবীতে এমন কিছু আছে যেটা অর্জন করার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি করা যন্ত্রেরও নাই। সুতরাং শুধু চোখে যা দেখবো এটাই বিশ্বাস করব, এটা অর্জনের পিছনেই ছুটবো, আর এটাই সব কিছু, এটা মনে করা বোকামি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থা থেকে মানুষকে পুনরুজ্জীবিত করতে পারেন। মানুষকে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমের মুখাপেক্ষী নন, যে শুধু বাবা মা থাকবে, বিয়ে হবে, তারপরে মানুষের জন্ম হবে। এটা আল্লাহ পৃথিবীতেই করে, পরকাল তো বহুদূরের কথা। পৃথিবীতেই করেনি মানে আদম আলাইহিস সালামের কোনো বাবা মা ছিল না। তাহলে বাবা মা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, মানে একটা ভিন্ন সিস্টেমে তৈরি করেছে। হাওয়া আলাইহিস সালামকে মাতা ছাড়াই তৈরি করেছে, মানে এটা আর একটা সিস্টেমে তৈরি করেছে। আর ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়াই তৈরি করেছে, মানে এটা আর এক সিস্টেমে তৈরি করেছে। বিভিন্ন ভার্সন, বিভিন্ন সিস্টেম। তাহলে আপনি যদি মনে করেন যে না, শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে, তাহলে আল্লাহ কিয়ামতে কীভাবে তৈরি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী নন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য উদাহরণ দিয়েছে যে একটা বীজ যেভাবে বৃষ্টি পড়লে নতুন করে জন্ম হয়, তো বিজ্ঞানীরা বলতেছে যে একটা খেজুরের বীজ যদি মরুভূমির মধ্যে 10,000 বছর পড়ে থাকে, তারপরে যদি সেখানে বৃষ্টি হয়, তবুও আবার গাছ গজাবে। 10,000 বছর পরেও ওই খেজুরের বীজ থেকে গাছ হতে পারে। আর মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে, বিজ্ঞানীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছি না, বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে, আর কয়দিন পর আশ্চর্য হওয়ার কোনো উপায় নাই যে বিজ্ঞানীরা যদি মানুষের বাজারে যদি লিভার বিক্রি হয়, বাজারে যদি কিডনি বিক্রি হয়, আশ্চর্য হওয়ার কিছু নাই।
কেননা ফুলকপি থেকে ব্রকলি তৈরি হয়েছে। এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন বিভিন্ন আবাদে, এগুলো সব ডিএনএতে চেঞ্জিং করা, জেনেটিক্সে চেঞ্জিং করা। সেটা ধান হোক, ফলমূল হোক, আপেল হোক, কমলা হোক, পেয়ারা হোক, যত নতুন নতুন গবেষণা হচ্ছে এগুলো জেনেটিক্সে পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে। তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায়, আমি আল্লাহর কথা বলতেছি না, মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায়, তাহলে ওই মানুষের ডিএনএ থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে, লিভার বানিয়ে দিতে পারবে, কোষ তৈরি করে দিতে পারবে, হয়তো আর 50-100 বছরের মাথায়। তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরায় তৈরি করতে পারবে না? এই জন্য পরকালের উপর ইয়াকিন, ফেরেশতাদের উপর ইয়াকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং সামর্থ্যের উপর ইয়াকিন এবং পরকালমুখী জীবন, এটাই হলো মুসলমানদের সফলতা। তো আমার বক্তব্যের শেষে এসে আজকে আমরা যে উদ্দেশ্যে মূলত রাজশাহীতে আসা বা রাজশাহীতে আজকে আমাদের একত্রিত হওয়া, সেটা হচ্ছে কোরআন এবং দিন শিক্ষা কোর্স দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে পরিচালিত হয়েছে। 20 দিন করে আমাদের এই কোর্সটা চলেছে। সেখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের 1.5 শতাধিক ছাত্র জামিয়া সালাফিয়াতে বিভিন্ন জেলা থেকে এসে 20 দিন ব্যাপী এখানে থেকে কোরআন এবং দিনের মৌলিক জ্ঞান অর্জন করে গেছে। তো এই বছর খানিক চলার পর এই কোর্সের উপর আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে। তো সেখানে অনেকেই হয়তো উপস্থিত হয়েছেন। জুমার পর আমাদের সেই অনুষ্ঠানটা পরিচালিত হবে, সেখানেও সকলকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানাবো সুন্নাত সালাত পর। আর জামিয়া সালাফিয়া এবং দাওয়া ইলাল্লাহর যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমাদের কার্যক্রমগুলো প্রতিষ্ঠান কেন্দ্রিক, হয় মাসিক আল ইতিসাম, নিয়মিত মাসিক আল ইতিসামে আমি নিজে লিখি, আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা লেখে, সম্পাদকীয় আসে বিভিন্ন সমসাময়িক যুগোপযোগী বিষয়ে। আজকেও হয়তো মাসিক আল ইতিসাম পাবেন, মাসিক আল ইতিসাম নেওয়া। আমাদের মাকতাবাতুস সালাফ থেকে প্রকাশিত বিভিন্ন বই, নতুনও কিছু বই আজকালের মধ্যে প্রকাশিত হয়েছে, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতা সম্পর্কে তার আদর্শ, সেটিকে কেন্দ্র করে, এবং আরও অনেক বই। মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশন, সে বইগুলো সংগ্রহ করা, অথবা জামিয়া সালাফিয়ার সাথে মুআদালা অধিভুক্তির মাধ্যমে জামিয়া সালাফের সিলেবাসে প্রতিষ্ঠান পরিচালনা করা, অথবা দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মক্তবের প্রশিক্ষণ নিয়ে, যেমন আমরা জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজন করতেছি, সারা দেশে চলতেছে, যেটার ফাইনাল রাউন্ড টিভিতে আয়োজিত হবে। 30 দিনব্যাপী রমজান মাসে সরাসরি টিভিতে সম্প্রচারিত হবে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো মক্তব ভিত্তিক প্রতিযোগিতা। তো এই যে কার্যক্রমগুলো, যেমন কর্জে হাসানা প্রজেক্ট, আমরা দেখা যাচ্ছে অনেকেই ব্যবসা করি, টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছি, এবং অনেকেই চায় যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাক, কিন্তু আমি সেখান থেকে কোনো লাভ নিতে চাই না। তো সেটার জন্য আপনাদের সুবর্ণ সুযোগ হচ্ছে কর্জে হাসানা প্রজেক্ট, যে এখানে আপনাদের টাকা মানুষের মধ্যে কর্জে হাসানা হিসেবে ব্যয় হবে, এবং আপনি চাইলে আপনাকে ফেরতও দেওয়া হবে। সেটার জিম্মেদারি প্রতিষ্ঠান গ্রহণ করবে। তো কর্জে হাসানা প্রজেক্ট সহ আর যতগুলো কার্যক্রম চলতেছে, সকল কার্যক্রমে সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং সর্বোপরি আগামী সালাফি কনফারেন্স 6-7 নভেম্বর রাজশাহীতে দেশ বিদেশের আলেমুলামা থাকবে। সৌদি আরব, পাকিস্তান, ভারত, 3 দেশেরই আলেমুলামা থাকবে। আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ, তারও আসার কথা আছে। তো এই সালাফি কনফারেন্সের প্রচার, তার কুপন, তার পোস্টার, এগুলো সবই আজকে এখানে উপস্থিত আছে। তো যার যেভাবে যেটাতে অংশগ্রহণ করা সম্ভব, যেটা নিয়ে যাওয়া সম্ভব, সে সেটার সাথে যুক্ত হয়ে এই দাওয়াতি কাজগুলোকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।